নমস্কার বন্ধুরা, আজকে আমি আম তেল বানাবো। তার জন্য কিছুটা বড় বড় আম নিয়ে নিয়েছি। আমগুলো কেটে ধুয়ে নেব। আমগুলো খোসা সমেত কাটবো। এরকম ভাবে কেটে নিচ্ছি। কেটে এবার জলে দিয়ে দেব। এই আমগুলো একটু আটিযুক্ত আম নিতে চাইলে নেবেন, তাহলে আম তেলটা ভালো হবে। আমগুলো এবার ভালোভাবে ধুয়ে নেব। কাটা হয়ে গেছে। জল ছেঁকে এবার আমগুলো তুলে নিচ্ছি। আমগুলো এবার হলুদ লবণ মাখিয়ে নেব, তাই হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। আমগুলো একটা রৌদ্রে দেব। একটা রোদ খাওয়ালে হয়ে যাবে, বেশি রোদ দেওয়ার দরকার নেই। আজকে খুব রৌদ্র পড়েছে। আমগুলো সারাদিন রৌদ্রে দিয়েছিলাম। রৌদ্রে দেওয়ার পরে তুলে নিয়ে এসেছি। এই দেখুন, এরকম হয়েছে। কিছুটা ভাজা মশলা নিয়েছি, এগুলো গুঁড়ো করে নেব। সর্ষে, জিরে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। শুকনো লঙ্কা কিছুটা গোটা দেব, কিছুটা গুঁড়ো করে নেব। সব মশলাগুলো একসাথে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। একটা কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়ামের মধ্যে আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার একে একে লঙ্কাগুলো দেব। লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি তেল। তেল দিচ্ছি কিন্তু আমি। এই তেলটা কিন্তু বানাতে গেলে সর্ষের তেল লাগে। এখন আমি কম তেল দিচ্ছি, পরে আর একটু তেল দিয়ে দেব। আপনারা একেবারে বেশি তেল দিতে চাইলে দিতে পারেন, আর মাঝে মাঝে কিন্তু রৌদ্রে দিতে হবে। রৌদ্রে দিলে বেশি দিন ভালো থাকবে। এটা আলু মাখা, মুড়ি, ভাতের সাথে সব কিছুতেই খেতে পারবেন। এই দেখুন, মশলা লঙ্কা সব আমের সাথে মিশে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই তেলটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে খুবই সহজে বানাতে পারবেন। তেল আর আম দিয়ে, অল্প আম অল্প তেল দিয়েই বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।